আমাদের সিঙ্গাপুর এবং ভুটান গেমের একটা রিক্যাপ করা। আমাদের একটা ইন্টারন্যাশনাল দুটো ইন্টারন্যাশনাল গেম হয়েছে গত 1 মাসের ভিতরে, যেটা আমরা দীর্ঘ 4.5 বছর পরে আমাদের জাতীয় স্টেডিয়ামে ফেরত এনেছি। এখানে অনেক চ্যালেঞ্জেস ছিল আমাদের। স্টেডিয়াম বুঝে পাওয়া, স্টেডিয়ামে খেলা চালানোর সময় যে ভুল ত্রুটিগুলি হয়েছিল, এগুলি আমাদের কম্পিটিশন কমিটির আন্ডারে যেহেতু আমাদের ডিসিশন ছিল ভেন্ডার নিয়োগ করা প্লাস খেলা চালানো প্লাস খেলার ম্যানেজমেন্ট করা। ওটা নিয়ে আমাদের একটা ডিব্রিফিং ছিল আজকে। ওই ডিব্রিফিংয়ে আমরা কথা বলেছি যে কোন কোন জায়গায় ভুল ত্রুটি ছিল। মেইন ইস্যু ছিল টিকেটিং নিয়ে আমাদের সবচেয়ে বড় আলোচনা হয়েছে আজকে। টিকেটিং নিয়ে যে ঝামেলাগুলি ছিল ওগুলি কীভাবে আমরা আগামীতে রেক্টিফাই করতে পারি। যেন আমরা জানি আগামীতে আমাদের হংকংয়ে খেলা আসছেন এবং ইন্ডিয়ার বিপক্ষে খেলা আসছেন অক্টোবর নভেম্বরে। আমরা বিশ্বাস করি আমাদের যে টিকেটিং প্ল্যাটফর্মে যে সিস্টেমে আমরা যে পথে আমরা চলছি এখন, এই পথটাই রাইট পথ আমাদের জন্য, যে আমরা অনলাইন টিকিটিংই করবো। আগামীতে অনলাইন টিকিটিং হবে, বাট অনলাইন টিকিটিং যেন স্মুথ ট্রানজিশন হয় আমাদের ফ্যান্সদের জন্য, দর্শকদের জন্য। এটার জন্য আমাদের কী কী করা দরকার এটা নিয়ে আমরা অলরেডি গবেষণা করছি। আগামীতে যেন কোনো ইস্যু না হয় অনলাইন টিকিট কেনার জন্য। আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের দর্শকদেরকে, ওনারা যে কষ্ট করে অনলাইনের চেষ্টা করেছেন, আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা যে আমাদের সাথে ছিল, যে আমরা যেটা দেখেছিলাম সিঙ্গাপুর ম্যাচে কিন্তু আমাদের পুরো গ্যালারি ফুল ছিল, আমাদের ভুটান খেলাতেও অলমোস্ট গ্যালারি ফুল ছিল। তো আমি বিশ্বাস করি যে আমাদের যে সিস্টেম চলছিল ওই সিস্টেমের মাধ্যমে কিন্তু একটা সাকসেসফুল একটা খেলা চলেছে। এখানে এন্ট্রির সময় যে স্লো ভুল ত্রুটিগুলি ছিল এগুলি কীভাবে আমরা রেক্টিফাই করতে পারি, যেন আমাদের দর্শকরা আরও আরামসে খেলা দেখতে পারে, আসতে পারে, ভিতরে ঢুকতে প্রবেশ করতে পারে, এটা নিয়ে আমরা কাজ করব। এটার বাইরে আমাদের যে এনএসসির সাথে যে ডায়ালগ করার দরকার, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের যে সমস্যাগুলি ছিল, এবার বাথরুমের সমস্যা ছিল, এন্ট্রি এক্সিটে লাইট এবং সিঁড়িতে হ্যাপহ্যাজার্ডভাবে জিনিসপত্র রাখা ছিল বা প্রযুক্ত সেফটি ইকুইপমেন্ট ছিল না। প্লাস গ্যালারির ভিতরে যে আপার গ্যালারির থেকে যে ফেন্সিং দেওয়ার কথা, যেন দর্শকরা সেফভাবে বসতে পারে, প্রবেশ করতে পারে, হাঁটতে পারে, ওই জিনিসগুলি নিয়ে আমরা কথা বলবো এনএসসির সাথে, যেভাবে এটা কীভাবে রেক্টিফাই করা যায় ঠিক করার জন্য। এখানে অনেকগুলি ইস্যু ছিল গ্রাউন্ডসের ভিতরে, যেটা খেলা না চললে আমরা বুঝতে পারতাম না। এক নম্বর হলো, যেটা আমরা আগে দীর্ঘদিন ধরে বলে এসেছি, যে আমাদের মাঠে একটা সমস্যা ছিল, যে আমাদের ঘাস নিয়ে আমাদের একটা আইডিয়া ছিল যে আমরা এই খেলার পরে আমরা ঘাস উঠায় আমরা নতুন করে আবার ঘাস ফেলবো এই মাঠের জন্য। বাট আমরা চিন্তা করে দেখলাম যে আমাদের যেহেতু খেলা অক্টোবরে আসছেন, এই রিস্কটা আমরা নিতে চাচ্ছি না এখন। সো এই ফিল্ডটাকে আমরা মেনটেনেন্স করবো। আমাদের যে কোয়ালিফাইড গ্রাউন্ডস্কিপারগুলি আছেন, ওনারা খুব কষ্ট করে আমাদেরকে একটা খেলার যোগ্য একটা মাঠ বানিয়ে দিয়েছিল এই অল্প সময়ের ভিতরে। আমরা ওনাদের উপরে দীর্ঘ বিশ্বাস রেখে আমরা নিজেদের মেনটেন্সে এই ঘাসটা ঠিক করে যেন অক্টোবর খেলার জন্য আমরা মাঠ আবার প্রিপেয়ার করতে পারি। আমাদের কাজ অলরেডি শুরু হবে আর চলমান থাকবে। এটার বাইরে যে ইনফ্রাস্ট্রাকচার যে ইস্যুগুলি ছিল, যেখানে আমাদের অনেকগুলি কমপ্লেন এসেছিলো যে এসি চলছে না, বক্সে গ্লাস ঘোলা হয়ে যাচ্ছে, এনাফ ওয়াশরুম ছিল না স্টেডিয়ামে অনেক জায়গা ছিল ব্লাইন্ড স্পট, যেটা আমরা বলি, যেখানে পিলারের জন্য বা কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার করার জন্য ওনারা ব্লাইন্ড স্পট রেখেছে। এটা নিয়ে আমরা কথা বলবো এনএসসির সাথে, কীভাবে এটা রেক্টিফাই করা যায়, যেন আগামীর খেলাটা আমরা খুব সাকসেসফুলভাবে আরও একটা ভালো উপহার দিতে পারি আমাদের দর্শকদেরকে। এখানে অনেক মিসম্যানেজমেন্ট ছিল, আমরা জানি যে পানি নিয়ে একটা ঝামেলা ছিল আমাদের এখানে, পানির কস্ট বেশি ছিল, পানি পাচ্ছিল না অনেক দর্শক। এটা আমাদের ভেন্ডারের সাথে অলরেডি কিন্তু আমাদের প্রেসিডেন্টের নেতৃত্বে, প্রেসিডেন্টের ডাইরেকশনে কিন্তু আমরা অলরেডি শোকজ করেছি আমাদের ভেন্ডারদেরকে খাবার প্লাস পানির জন্য। এটা আপনারা জানেন আমাদের একটা ইউআইয়ের মাধ্যমে ছিল, যে যারা ইন্টারেস্ট প্রকাশ করেছিল ওদেরকে আমরা স্ক্রুটিনাইজ করে আমরা এই টেন্ডারগুলো অ্যাকসেপ্ট করেছিলাম। সো আনফর্চুনেটলি খাওয়ার জন্য বেশি টেন্ডার আসে নাই, আর পানির জন্য আমাদের একটা ভেন্ডারই মাত্র সাবমিট করেছিল। সো আগামীতে আমরা চেষ্টা করবো যে এটা এখন থেকে শুরু করবো কাজ, যেন হংকংয়ের জন্য আমরা এনাফ টেন্ডার্স নিতে পারি, এনাফ স্ক্রুটিনি করে যেন আমরা সাকসেসফুলি জিনিসটা করতে পারি। এখানে একটা ল্যাক অফ কোঅর্ডিনেশন ছিল, এখানে একটা ঝামেলা ছিল উইথ এন্ট্রি এক্সিট প্লাস সিকিউরিটি ম্যানেজমেন্ট। এটা আমরা ডিসিশন নিয়েছি, আমরা একটা সিকিউরিটি কমিটি করতে চাই, যে যাদের নেতৃত্বে আগামীর খেলা সিকিউরিটিটা ওনাদের হাতে থাকবে, যেন এটা কম্পিটিশন কমিটি থেকে সরে, যেন ওনারা আমাদেরকে হেল্প করে এই কোঅর্ডিনেশন বিটুইন পুলিশ, আর্মি, র্যাব, বিভিন্ন ইন্টেলিজেন্স উইংস, ওনাদের সাথে কাজ করে যেন মাঠের সিকিউরিটি আর একটু বাড়াতে পারে। ওইটার বাইরে আমরা যেটা জানাতে চাই আজকে, যে আমরা যে হিসাব করেছি এখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ ফুটবল ফেডারেশন
ওনাদের নিজেদের পকেট থেকে 1 টাকাও খরচ করতে হয় না খেলা চালানোর জন্য। আমরা যা ইনকাম করেছি ওটা দিয়ে সাকসেসফুলি অ্যাকোমোডেশন, খেলা চালানোর জন্য যা যা প্রিপারেশন লাগছে, ফিল্ড এবং লজিস্টিক্স, এটা কিন্তু আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম সাকসেসফুলি কমপ্লিট করা হয়েছে দোনো খেলার জন্য। সো কোনো লস হয় না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। আমরা বিশ্বাস করি এটা আরও স্ক্রুটনি হবে, এটা আরও আমরা কনসাইজ করব আগামীর জন্য। আমাদের অনেক শিক্ষা আছে এখানে, আমাদের আরও প্ল্যানিং করতে হবে, এখানে আরও কমিটি বাড়াতে হবে, এখানে আরও ম্যানেজমেন্ট হ্যান্ডস বাড়াতে হবে, যেন আগামীতে দর্শকরা আরও স্মুথভাবে খেলাটা দেখতে পারে। এই আগ্রহ নিয়ে যেন আসতে পারে, আগ্রহ নিয়ে যেন ওরা সাকসেসফুলি খেলা দেখে একটা ভালো একটা অ্যাটমসফিয়ার থেকে ওরা ফেরত যেতে পারে বাসায়। এখানে যদি আপনি দেখেন ওয়ার্ল্ডে কিন্তু প্রত্যেকটা খেলায় টিকেটে কিন্তু একটা ঝামেলা হয়। এটা কিন্তু খালি বাংলাদেশ না, এটা কিন্তু মানে আমি যদি চেষ্টা করি, যেভাবে ফুল প্রুফ চেষ্টা করি, এটা কিন্তু করা সম্ভব না যতক্ষণ না আমাদের ফ্যানরা, দর্শকরা খালি মানে অর্গানাইজ যে সিস্টেম আছে, যে সিস্টেম আমরা, যে পোর্টাল আমরা সাজেস্ট করছি, যে পোর্টাল হলো আমাদের টিকেটিং পার্টনার, ওদের তুতে না কিনলে টিকিট কিনা উচিত না। এখন অনেক মানুষ কিনেছে ভুটান খেলা বা সিঙ্গাপুরের খেলা, কিন্তু আমরা শুনিয়ে নাই টেকনিক্যালি। আমরা কিন্তু দেখেছি যে সিঙ্গাপুর খেলা খুব স্মুথ ছিল জিনিসটা। আমাদের প্রচার বাড়ানো হয়েছিল, আমরা প্রেশারও দিয়েছিলাম। আনফর্চুনেটলি যে কোয়েশ্চেনটা আপনি করতেছেন কী প্রকল্প নিব, এটা কিন্তু আমাদের সিস্টেমে আছে। আমরা চেষ্টা করতেছি আরও কীভাবে রেকটিফাই করা যায়, যেরকম আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে আরও কীভাবে এটাকে ফুল প্রুফ করতে পারি। মেবি আমরা চেষ্টা করবো যদি কেউ কিনে থাকে একটু ভেরিফাই ওনাদের টিকিট কি অথেন্টিক নাকি না। বাট এখন আপনারা জানেন যে কিউআর কোড যতক্ষণ না স্টেডিয়ামে আসে ততক্ষণ স্ক্যান করে কোনো লাভ হবে না। স্ক্যান একবার করলে কিউআর কোড স্টেডিয়ামে ঢোকার পরে ওটা ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তো এখন যদি একটা স্ক্রুপুলাস লোক যদি 3-4 জায়গায় বিক্রি করে, এটা তো যে দর্শকে কিনছে ব্ল্যাক মার্কেট থেকে, এটা ওনাদের রেসপন্সিবিলিটি হওয়া উচিত। আর আমরা বিশ্বাস করি যে আরও যদি সচেতন থাকি আমরা, যে এই জিনিসটা আরও কমে যাবে আগামীতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.